জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ গঠনের যে উদ্যোগ নিয়েছে এতে আপনার বিশ্লেষণ কি? আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য যখন বাংলাদেশের বাইরে ছিল তখন উনি সবসময় বাংলাদেশের কিভাবে ডেভেলপ করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সবসময় কিন্তু তার একটা প্ল্যানিং ছিল। তিনি যখন বাংলাদেশে এসেছে, আসার পরে উনি যে বক্তব্য দিয়েছে, উনি কিন্তু বলেছে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি ফর দ্য পিপুল, এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কিছু প্ল্যান ডিক্লেয়ার করেছে। যেমন আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা গৃহকর্ত্রী কিষানি, তাদের জন্য একটি ফ্যামিলি কার্ডের অফার করেছে। এই ফ্যামিলি কার্ডটা হলে আমাদের মা বোনরা, নারীরা একটু স্বাবলম্বী হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং এই কৃষকদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাপক কাজ করে গিয়েছে। সেই আলোকেই জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান উনি বলেছে উনি একটা কৃষক কার্ড ইন্ট্রোডিউস করবে। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হবে। উনি স্বাস্থ্য সেবার কথা বলেছে, আমরা যাতে গ্রামে বসেই শহরের যে স্বাস্থ্য সেবাটা সেটা যেন আমরা পেতে পারি। বাংলাদেশের এই 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, উনি শিক্ষাকে আধুনিকায়ন করার কথা বলেছে। উনি কিন্তু বলেছে যে আমাদের যে 10টি সাবজেক্ট, এই সাবজেক্টের বাইরে আমরা একটি খেলাধুলার সাবজেক্ট ইন করব। যে ফুটবল খেলতে চায়, যে ক্রিকেট খেলতে চায়, যে ব্যাডমিন্টন, যেটা যে পছন্দ করে সেটাকে ইনভলভ করতে চায়। এর পাশাপাশি উনি কিন্তু মিউজিকের কথা বলেছে, কেউ গান গেতে পারে, কেউ মিউজিক শিখতে পারে, কেউ ইনস্ট্রুমেন্ট শিখতে পারে। উনি আগের থেকেই নতুন করে শিক্ষার পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছে। ক্রীড়ার ক্ষেত্রে উনি কিন্তু এই খেলাধুলার ব্যাপারে ব্যাপক উদ্যোগ নেওয়ার উনি চেষ্টা করছে। পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করার উনি চেষ্টা করতেছে, বাংলাদেশের পরিবেশ যেন ভালো হয়। উনি বলেছে যে ঢাকা শহরের 2টা থানার মাঝখানে একটা জায়গায় একটা মাঠ করতে চাই, যাতে আমাদের ছেলেমেয়েরা এবং আমরা সবাই যেন খেলাধুলা করতে পারি, দীর্ঘ নিঃশ্বাস নিতে পারি। এবং বাংলাদেশের একটি বড় ইয়াং জেনারেশন বেকার, এবং তার একটা বড় চিন্তা আছে এই বড় ইয়াং জেনারেশনকে বেকার থেকে কিভাবে তাদেরকে চাকরি সংস্থান দেওয়া যায়। এই জন্য উনি প্রথমেই ডিক্লেয়ার করেছে আমি প্রথমেই এই বেকার সমস্যা সমাধান করব। কিভাবে করবে এটা উনি একটা প্ল্যান মানুষের সামনে উপস্থাপন করেছে। এবং ধর্মীয় নেতাদের, বিশেষ করে বাংলাদেশে যে ধরেন এই যে মসজিদ আছে, প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ মসজিদ আছে। এই মসজিদে কিন্তু ইমাম, মুয়াজ্জিম, খতিব আছে। তারা কিন্তু অনেকটা মানবতার জীবনযাপনই করে, খুব কম বেতন পায়। তাদের জন্য কিন্তু একটা সম্মানী ভাতার কথা বলেছে। তাই মনে করি আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।